সিরাজের পটল ক্ষেত বাম্পার ফলন। পটল গাছ যে তরতাজা হয়েছে রে, পটল গাছ এ তো পটলের সে পটল ধরছে দেখি রে, এই যে এছাড়া পটলের চাইতে আকসা কিনা আবার এর ভিতরে আগার জায়গা পাই না আর। সিরাজ পটলের সাথে মনে হইতেছে পটলের গাছই খায়া ফেলা দেওয়া যাবে, শাক সবজির মতো করিয়া। হ্যাঁ, মেলা জায়গা মেলা কিছু খাই আমরা জানি না। পাটের পাতা যে খাওয়া যাইতো এটা আমরা জানতাম গ্রামে। তাহলে ওই যে জামাগের দিক জোরের ভিতরে যে কচু গাছ হয়, কি কচু জনি কয় তার ফুল, সন্ধ্যার সময় ফুলই গন্ধ কয়, ওইটা আমরা জীবনে খাইছি। খারকল গাছ, ওই কচু আমরা কোনোদিন খাইছি, সেটা কিন্তু খাওয়া লাই ঢাকা শহরে বাদ্যা বাদ্যা নিয়ে যায়, আটি বাদ্যা বাদ্যা যে দাম ধরছে। তারপরে ওই যে কারখানার ভিতরে যে ওই যে ঢাকা শহরে সাবার দিয়ে যে কারখানার পুকুরির ভিতরে পচা মচা ফেলায়, ওর ভিতরকার শাক সবজি ঘাস মাছ সব খাওয়া ফেলায় দেখছাস? হ্যাঁ, গার্মেন্টসের আশেপাশ দিয়া পটল তো ধরছে মেলা রে। এই যে পটল, এই যে হ্যাঁ শীর্ষাস পরশু দিন, এই যেটা আবার পচে গেছে, পচাটা ফেলা দিবি বুঝছাস, পচাটা রাখবি না। এই যে সার দেওয়ার সময় এই যে ঘুরে ঘুরে ও রে, এই জায়গা কত ডিরি, এক জায়গায় কত ডি ধরছে। হ্যাঁ, এই যে ইসের মতো ধরছে, আমের ঝোপার মতো। চোরে নিল শাল, আর চোর শিক্ষা দেবি কি কেমবা ক। এই যে এই জায়গা নাই কে, ও মানে পয়লা সারি হয় নাই নাকি? আচ্ছা তাই করে ক্ষেত মানে সার দে, আমি চলে যাই। হ্যাঁ, আমি রাজবাড়ি গেছিলাম, তাই থাক। এই হচ্ছে যে পটল কত করে কেজি যায় রে? 70 টাকা কেজি। পটলেও বাম্পার সিরাজের পটল ক্ষেত। আসলে ভাগ্যে থাকলে আল্লাহ চালি পারে কেউ ঠেকাবার পারে না রে সিরাজ। হ্যাঁ, আল্লাহ চালি পারে কেউ ঠেকাইতে পারে না, আল্লাহ তোর দিবি যেহান দেই দিক। এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, এই যেটা পড়ে গেছে রে, সব কিছু পরিমাণ মতো দিবি, কোনো কিছু বেশি দিয়ে আবার ক্ষেত নষ্ট করে ফেলাবি না। ওই তো দেখা গেল একটু বেশি খাবার যা আবার দিলি, একজনের পরামর্শ হয়নি একটু মারিয়ে দিলি বেশি করিয়া, তাহলে কিন্তু ধরা খাওয়া যাবি। যে ভালো ক্ষেত হয়েছে না, যে ভালো ক্ষেত হয়েছে এই ক্ষেতে সব কিছু পারফেক্ট দিয়ে রাখবি, দেখবি বলে এই ক্ষেতেতেই তোর লক্ষ লক্ষ টাকা আসতেছে। তো আচ্ছা তাই দে, সার দাম চলে গেলাম। হ্যাঁ।